সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা। প্রতিদিন সাইয়েদনা আবু বকর ফজরের নামাজ পড়া মসজিদে নববী থেকে বের হইয়া মরুভূমির মধ্যে চলে যায়। কোথায়? প্রতিদিন ফজরের নামাজ পড়ে সাইয়েদনা আবু বকর মরুভূমির মধ্যে চলে যায় প্রতিদিন। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা উসমান, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব, সাইয়েদনা উসমান ইবনে আফফান আর অনেক সাহাবীরা এই বিষয়টা খেয়াল করে যে আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়া কারো সাথে কোনো কথা বলে না, দৌড়ায় মরুভূমির দিকে চলে যায়। সাইয়েদনা ওমর বললেন, শোনো, প্রতিদিন আমাদের খলিফা আবু বকর ফজরের নামাজ পড়া কারো সাথে কথা না বইলা সে মরুভূমির মধ্যে চলে যায়। সে কোথায় যায়, কি কারণে যায়, এটা আমাদেরকে একটু জাস্টিফাই করতে হবে। সাইয়েদনা ওমর বলে, একদিন আমি হযরত আবু বকর ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হইয়া মরুভূমির দিকে যাচ্ছি, আমিও সাইয়েদনা আবু বকরের পিছনে পিছনে যাইতেছি। সুবহানাল্লাহ বলেন। আমিও সাইয়েদনা আবু বকরের পিছনে পিছনে যাচ্ছি। দেখলাম সাইয়েদনা আবু বকর মরুভূমির মধ্যে একটা ভাঙ্গা একটা ঘর, একটা কুঠুরি, ওই ঘরের মধ্যে সাইয়েদনা আবু বকর ঢুকে পড়েছে। ওই ঘরের মধ্যে সাইয়েদনা আবু বকর ঢুকে পড়েছে। সাইয়েদনা আবু বকর ঢুকে প্রায় ঘন্টাখানিক সেই ঘরে অবস্থান করলেন। ঘন্টাখানিক অবস্থান করে আবার সেই ঘর থেকে বের হয়ে চলে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইভাবে করে আমি দেখলাম আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়া ওই মরুভূমির মধ্যে একটা ভাঙ্গা কুঠুরির মধ্যে ঢুকে যায়, 1 ঘন্টা পরে আবার সেখান থেকে বের হয়। প্রতিদিনই অবস্থা দেখার পরে সাইয়েদনা ওমর বলেন, আমি একদিন সাইয়েদনা আবু বকরের পিছনে পিছনে যাচ্ছি, আমি ওই ঘরের পাশে যায়া একটা জায়গায় আমি নিজেকে লুকিয়ে রাখলাম, আড়াল করে রাখলাম। সাইয়েদনা আবু বকর 1 ঘন্টা ওই ঘরের মধ্যে অবস্থান করে যখন তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, তখন আমি ওই ঘরের মধ্যে প্রবেশ করলাম। ওই ঘরের মধ্যে প্রবেশ করে দেখি ওই ঘরে একজন অন্ধ মহিলা। ওই ঘরের মধ্যে একজন অন্ধ মহিলা, বিধবা, বয়স্ক, জীর্ণ শীর্ণ একজন মহিলা, তিনি ঘরের মধ্যে বসে আছেন। কিন্তু ওই মহিলা তো আর জানেন না তার ঘরে কে আসেন, কারণ সে তো আর চোখে দেখে না। তার ঘরে কে আসেন সেটা তো আর ওই মহিলা দেখেন না। কিন্তু একজন লোক তার ঘরে আসে, প্রতিদিন আইসা তার ঘরের থালাবাটিগুলো ধুইয়া দেয়, ঘর ঝাড়ু দিয়া দেয়। আল্লাহু আকবার বলবেন না? থালাবাটি ধুয়ে দেয়, ঘরগুলো ঝাড়ু দিয়ে দেয়, নিজের হাতে রুটি বানায়, নিজের হাত দিয়া ওই অন্ধ মহিলাকে রুটি খাইয়ে দেয়। এইভাবে করে সাইয়েদনা আবু বকর বছরের পর বছর ওই অন্ধ মহিলার খেদমত করে যায়। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলাম না। সাইয়েদনা আবু বকর কত ভালো একজন খলিফা, যিনি কিনা মদিনার খলিফা হইয়া মহিলার ঘরে ঢুকে, অন্ধের ঘরে ঢুকে নিজের হাত দিয়া থালা বাসন ধুয়ে দেয়, ঘর পরিষ্কার করে দেয়, তার বিছনা ঝেড়ে দেয়, নিজের হাত দিয়া রুটি বানায়া অন্ধ মহিলাকে খাইয়ে দেয়। এইভাবে করে বছরের পর বছর সাইয়েদনা আবু বকর খেদমত করে যায়। এইভাবে খেদমত করতে করতে মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়। এবার খলিফার দায়িত্ব নেন হযরত ওমর। কে? এবার খলিফার দায়িত্ব নেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে খলিফার দায়িত্ব নেন, তার
মাথায়ও একটা টেনশন, সাইয়েদনা আবু বকর তো ইন্তেকাল করছে, কিন্তু তিনি যেই অন্ধ মহিলাকে খেদমত করতেন তিনি তো আর ইন্তেকাল করে নাই, তিনি তো বেঁচে আছেন। তার মানে সাইয়েদনা আবু বকরের পরে ওই খেদমতের দায়িত্ব তো হযরত ওমরের ঘাড়ে। আল্লাহু আকবার। ওই অন্ধ মহিলা তো আর জানেও না বুঝেও না কে তার খেদমত কইরা যায়, সে তো আর জানে না মুসলমানদের খলিফা হযরত আবু বকর আয়েশা তার ঘরের কাজগুলো করে যায়, সে তো আর জানে না, সে তো চোখে দেখে না, হাঁটতে চলতে পারে না। হযরত ওমর বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল, আমার মাথার মধ্যে টেনশন চলে আসলো যে সাইয়েদনা আবু বকর তো দুনিয়া ছেড়ে চলে গেছে, অন্ধ মহিলা তো বেঁচে আছে, তার মানে আমি যেহেতু তার পরবর্তী খলিফা, হযরত আবু বকর যেই দায়িত্ব পালন করে গেছে আমাকেও একই দায়িত্ব পালন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ঠিক হযরত আবু বকরের মতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন, ওই অন্ধ মহিলার ঘরে ঢোকেন। একদিন, দুই দিন, তিন দিন ওই মহিলার ঘরে যায়া তার থালা বাটিগুলো ধুয়ে দেয়, কাপড়গুলো ধুয়ে দেয়, বিছনা পরিষ্কার করে দেয়, নিজের হাত দিয়া রুটি বানায়া ওই মহিলাকে খাওয়ায় দিয়ে আসে। কিন্তু অন্ধ মহিলা তো আর জানেন না আগের যিনি তার খেদমত করতেন সে যে দুনিয়াতে নাই, সে জানতেন, সে তো অন্ধ। হযরত ওমর বলেন, আমি এইভাবে কয়দিন খেদমত করার পরে অন্ধ মহিলা আমাকে একদিন ডাক দিল, কে গো তুমি আমার ঘরে আসছো, তুমি আমার খেদমত করতেছো, আমি তো তোমার পরিচয় জানি না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন আপনার ঘরে আগে কে আসতো? বলে, আমার মনে হয় আমার ঘরে আগে যে আসতো সে মনে হয় তুমি না, তুমি মনে হয় অন্য একজন। হযরত ওমর প্রশ্ন করলেন, কারণ কি? আপনি তো চোখে দেখেন না। বলে, না না, কারণ আছে, কারণ আছে। আমার ঘরে আগে যে আসতো সে শুধু আমার থালা বাসন ধুইয়া দিত না, আমার কাপড়গুলোই পরিষ্কার করে দিত না, আমার বিছনা শুধু পরিষ্কার করে দিত না, শুধু রুটি বানায় দিত না, আমাকে শুধু খাওয়াই দিত না, এই কাজগুলো তো করতো। তুমিও এই কাজগুলো করতেছো, আমার মনে হয় তুমি সেই ব্যক্তি না। হযরত ওমর বলে, কারণ কি? ওই অন্ধ মহিলা বলে, এর কারণ হলো আমার ঘরে আগে যেই লোকটা ফজরের পরে আসতো সে আমার ঘরের কাজগুলো করে রুটি বানায়া আমাকে খাওয়ায় দিয়া আমার পাশে বসতো, আমার পাশে বইসা তিনি আমাকে খেজুর তার হাতে নিয়া ওই খেজুরটা এমন করে দুই ভাগ করে বিচিটা আলাদা কইরা ওই খেজুরের গোস্তটা আমার মুখে উঠায়া দিত। কিন্তু তুমি তো আমাকে ওই খেজুরের গোস্তটা আমার মুখে উঠায়া দাও না, বিচি সহ দাও। সে তো আমাকে বিচিটা পর্যন্ত পরিষ্কার কইরা আসল গোস্তটা আমার মুখে ঢুকায় দিত। এই কারণে আমার মনে হয়েছে তুমি আগের সেই লোক না। যদি আগের লোক হইতা তাহলে তুমিও তার মতো খেজুরের বিচিটা আলাদা কইরা শুধু গোস্তটা আমার মুখে ঢুকায় দিতা, বিচিটা আলাদা কইরা দিতা। এই কারণে আমার মনে হয়েছে তুমি আগের ব্যক্তি না। এই কথা শোনার পরে হযরত ওমরের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। হযরত ওমর দৌড়ে সাইয়েদনা আবু বকরের মাকবারার কাছে গেছে। সাইয়েদনা আবু বকরের কবরের কাছে দাঁড়ায় বলে, আবু বকর, ও আবু বকর, আপনি যেইভাবে খেদমত করে গেছেন আমি তো সেইভাবে খেদমত করতে পারি না। আপনি শুধু বৃদ্ধা মহিলার কাপড় ধুইয়া দিতেন না, ঘর পরিষ্কার করে দিতেন না, রুটি বানায়া খাওয়ায় দিতেন, খেজুরের বিচিটা পর্যন্ত আলাদা করে তার মুখে ঢুকায় দিতেন। আমি তো আপনার মতো খেদমত করতে পারি না।
আবু বকর, আপনি তো আমার কাঁধে আরো দায়িত্ব বাড়ায় দিয়ে গেলেন আবু বকর। ও আবু বকর, আপনার মতো তো আমি এত ভালো করে খেদমত করতে পারি না। এই কথা বলতেছেন আর সাইয়েদনা আবু বকরের কবরের সামনে দাঁড়ায়া, মাকবারার সামনে দাঁড়ায়া বিলাপ করতেছেন, কান্না করতেছেন। আর সাহাবীরা দেখতেছে, তারাও কান্না করতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই ছিল মুসলমানদের খলিফা সাইয়েদনা আবু বকর, এই ছিল মুসলমানদের খলিফা হযরত ওমর। হযরত ওমর যখন মদিনার শাসক, ওমরের মতো শাসক পৃথিবীর ইতিহাসে আসে নাই, আসবেও না, ঠিক কিনা বলেন? এই ওমর খলিফার দায়িত্ব নিয়ে বলেছিলেন, আমি ওমর খলিফার দায়িত্ব নেওয়ার পরে একটা কুকুরও যদি না খায়া মরে, ওমরকে আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ফোরাতের তীরে একটা মানুষও যদি না খায়া মরে, একটা প্রাণীও যদি না খেয়ে মরে, আবু বকরকে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? এই ছিলেন মুসলমানদের খলিফা হযরত আবু বকর, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কারণে তো আল্লাহ রাসূল বলছেন, মিন আসহাবিকান নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মতরা, তোমরা আমার সাহাবীদেরকে অনুসরণ করো, অনুকরণ করো। আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য হলো তারকাতুল্য, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন, আর আল্লাহ তাআলা তার হাবিবকে নির্দেশ দিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকাদ যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি বয়ান করেন, ওয়াজ করেন। কি করেন? ওয়াজ করেন, বয়ান করেন। আল্লাহ তাআলা পৃথিবীতে যতগুলো নবী পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা বক্তা বানায় পাঠাইছে। বক্তা, ওয়াইস, ওয়াইস। প্রত্যেকটা নবী তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। প্রত্যেকটা নবী ছিলেন বক্তা, ওয়াইস। তারা মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করেছেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বললেন, হাবিব, আপনি কোরআন নিয়ে ঘর থেকে বের হয়ে যান, মক্কার মানুষদের ধারে ধারে যান, ঘরে ঘরে যান, তাদেরকে যায়া কোরআনের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, তাওহীদ রিসালাতের দাওয়াত দেন। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, উল্টা আমার নবীকে তারা মিথ্যাবাদী বলে গালি দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এমন কোন কষ্ট নাই আমার নবীকে দেয় নাই, এমন কোন নির্যাতন নাই, জুলুম নাই আমার নবীর উপরে মক্কার কাফেররা করে নাই, ঠিক কিনা বলেন? আমার নবী বাইতুল্লাহ নামাজে দাঁড়িয়েছেন, আবু জেহেল এসে একটা উটের পচা নারী বুড়ি, গন্ধযুক্ত একটা নারী বুড়ি উটের আয়েশা আল্লাহ রসুলের পিঠ মোবারকে চাপায় দিছেন। আল্লাহ রসুল সেজদায়। ও যুবক, একবার কি চিন্তা করুন, আরে বন্ধু, একবারও ভাবলা না? একবার এই কথা মনে করে একটু চোখ থেকে পানি ঝরাইলা না? আরে আমাদের কলিজার টুকরা নবী কত কষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীকে এমন কোন কষ্ট নাই, এমন কোন নির্যাতন নাই, জুলুম নাই মক্কার কাফেররা করে নাই। কিন্তু যে মক্কার কাফেররা কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, ওই কাফেরদের অস্তিত্ব আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিলীন করে দিয়েছে। আছে? আবু জেহেলের অস্তিত্ব আছে? আবু লাহাবের অস্তিত্ব আছে? উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা কারো অস্তিত্ব নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ দুনিয়ার জমিন থেকে তাদের নাম নিশানা মুছে দিয়েছে। তুমি কেন বোঝো না বন্ধু? ও যুবক, ও বন্ধু, আমি যে কোরআন তেলাওয়াত করেছি, এই কোরআন আল্লাহ তাআলা শুধু
তেলাওয়াত শোনার জন্যই নাজিল করে নাই। শুধু মাহফিলে আসবেন, একজন কারি সাহেব কোরআন পড়বে, আধা ঘন্টা শুনে বাড়িতে চলে যাইবেন, মনে করছেন কোরআনের হক আদায় হয়ে গেছে। এত সোজা? কোরআনের হক আদায় করা এত সম্ভব না। কোরআনের হক এত সহজে আদায় হয় না। এই কোরআন শুধু খতম করার জন্য নাজিল হয় নাই। এই কোরআন দিয়া তাবিজ লিখবেন, পানি পড়া দিবেন, জার ফুক দিবেন, মানুষের ভূতে ধরলে সূরা জিন পড়া জিন ছাড়াইবেন, এই কারণে শুধু কোরআন নাজিল হয় নাই। ঠিক আছে? বাপ মইরা যাবে, মানুষ তো মনে করে আল্লাহ কোরআন নাজিল করছে শুধু খতম করার লিগা, আর এখন তো খতমও পড়ায় না। এখন তো পাবলিক টাকা দেওয়ার ডরে হুজুরদেরকে দিয়া খতমও পড়ায় না, পারলে নিজের দোয়া নিজেই করে, আছে না? দেখবেন এখন তো মানুষ আগে হুজুরদেরকে দাওয়াত দিয়া খতম পড়াইতো, দোয়া করে, এখন আর করায় না, নিজেরাই পড়ে। পরে তাহাজ্জুদ জানাজার নামাজ পড়াইতে যায় ভুল করে, জানাজার নামাজ পড়াইতে যায় ভুল করে। ও যুবক, ও মুসলমান, তোমার বাপ মরে যাবে, 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়া এক খতম কোরআন পড়াবা, গরু একটা জবাই করায়া জনমের মতো খিচুড়ি খাইবা। এই কারণে আল্লাহ কোরআন নাজিল করে নাই। আমাদের চিন্তা করা দরকার, বোঝা দরকার, জানা দরকার আল্লাহ তাআলা কেন কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিল করার কারণ কি। আল্লাহ তাআলা কোরআন এই জন্য নাজিল করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার মানুষদেরকে কোরআনের দাওয়াত দিলেন। বারবার আবু জেহেলকে দাওয়াত দেয়, আবু লাহাবকে দাওয়াত দেয়, উতবা সাইবাকে দাওয়াত দেয়, দাওয়াত গ্রহণ করে না। এক যুগের উপরে তাদেরকে দাওয়াত দেয়, তারা দাওয়াত গ্রহণ করে না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আর ওদের সাথে নরম ভাষায় কথা বলার সময় নাই, এবার একটু গরম হন। কি হন? কি হন? এই সমাজের কিছু মানুষ মনে করে হুজুররা শুধু নরম, হুজুরদের গালি দিলেও কিছু বলে না, ধমকি দিলেও কিছু বলে না, আছে না? মনে করে হুজুররা শুধু নরম আর নরম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নরম, তার মতো নরম নবী, নরম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব এই পৃথিবীতে আসে নাই, আর কোনোদিন আসবেও না। কিন্তু আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেয়, বারবার তারা দাওয়াত প্রত্যাখ্যান করে। এবার আল্লাহ তাআলা বলেন, নবী, মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে এবার ঘোষণা করে দেন, একটু নরম ভাষায় না গরম ভাষায় বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, আজ থেকে সৃষ্টি যার, আইন চলবে তার, আসমান যার, জমিন যার, বিধান চলবে তার। ঠিক কিনা বলে? আল্লাহর জমিনে অন্য কোন তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন তো শুধু মানুষের রোগ ব্যাধি ভালো করার জন্যই নাজিল হয় নাই। আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে দিয়েছেন, এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা হবে, এই কোরআন দিয়া সংসদ চলবে, এই কোরআন দিয়া মন্ত্রণালয় চলবে। ঠিক কিনা বলেন? পৃথিবীর এমন কোন বিষয় নাই যেটা আল্লাহ কোরআনের মধ্যে আমাদের জন্য কোট করে দেয় নাই। ঠিক কিনা বলেন? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমরা মুসলমানরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, এই কারণে আমাদের দুর্দশা লাগাই আছে।
কোরআন না পড়ার কারণে, কোরআন না বোঝার কারণে আমরা আমাদের নেতাটাও নির্বাচন করতে পারি না। নেতাও নির্বাচন, আমাদের নেতা হয় পল্টু, বল্টু, ফল্টু। হ্যাঁ, কিভাবে মুসলমান নেতা নির্বাচন করবে? একজন নেতার গুণাবলী কি হবে? নেতা হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া গুলো দরকার, কি কি গুণগুলো দরকার আল্লাহ কোরআনে বলে দিছে। কিন্তু কোনোদিনই তো কোরআন খুলা দেখলেন না যে আমরা তো নেতা নির্বাচন করি, ওই নেতা তো 2 দিন পরে আমাদের খবর রাখে না। তাহলে আমরা কেমন নেতা নির্বাচন করব? আমি বলি না, রাগ করবেন না, কষ্ট পাবেন না, আমার রব বলতেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মুমিনেরা, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো। আর তোমরা যাদেরকে নেতা মানবা, দেখবা তারাও আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করে কিনা, ঠিক কিনা বলেন? যদি কোনো মুসলমান হইয়া সে যদি তোমার নেতা হয়, আর যদি সে নামাজ না পড়ে, নেতা হওয়ার যোগ্যতা তার মধ্যে নাই। কারণ ওই নেতা যে রব তাকে সৃষ্টি করছে, ওই রবের হক যদি আদায় না করে, তাহলে সে বান্দার হক কিভাবে আদায় করবে? ঠিক কিনা বলেন? বাংলাদেশের অনেক বড় এক শিল্পপতি আমার খুব ঘনিষ্ঠ, অনেক বড় শিল্পপতি। আমি তো তেজগাঁও রহিম মেটাল মসজিদে প্রায় 12 বছর নামাজ পড়েছি। পুরা তেজগাঁওটা হলো শিল্প এলাকা, সব গার্মেন্টস মালিকদের আখড়া হলো তেজগাঁয়। অনেক বড় একজন শিল্পপতি, তার কম হলেও 30,000 কর্মচারী। কত হাজার? হাজার হাজার কোটি টাকার মালিক। আমার কাছে আসাদ ভাই, আপনারা তো অনেক ভালোবাসি, আমাকে একটা সলিউশন দেন। কি সলিউশন? বলে, ভাই আমি তো মানুষের প্রচুর দান সৎকার করি, মানুষের হেল্প করি, সমাজের ভালো ভালো কাজ করি, কিন্তু মাগার আমার তো নামাজ পড়তে ভালো লাগে না। কি পড়তে ভালো লাগে না? কি পড়তে? আমি বলি, শোনেন, আপনি সমাজের যতই ভালো কাজ করেন না কেন, মানুষদের যতই উপকার করেন না কেন, আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার হুকুম যদি আপনি 100% পালন করতে না পারেন, মানতে না পারেন, তাহলে আপনি মানুষের হক আদায় করতে পারবেন না। ওই জায়গার মধ্যেও গোজামিল থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নিসার এই আয়াতের মধ্যে বলছে, শোনো, তোমরা যদি তোমাদের নেতা নির্বাচন করতে যায়া কোনো সমস্যার সম্মুখীন হও, তাহলে তোমরা আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো। কোরআন তোমাদেরকে গাইডলাইন দিয়ে দিছে, ঠিক কিনা বলেন? আমাদের নেতা ছিলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। কোনদিন জনগণের গম চুরি করে খায় নাই, তেল চুরি করে খায় নাই, কম্বল চুরি করে নাই। কেমন ছিলেন সাইয়েদনা আবু বকর? তোমরা তো টক শোর ভিতরে এত আলোচনা করো, মহাত্মা গান্ধীর নিয়ে আলোচনা করো, ল্যানসন ম্যান্ডেলার নিয়ে আলোচনা করো, অমুকরে নিয়ে আলোচনা করো, তমুকরে নিয়ে আলোচনা করো, কিন্তু রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মতো শাসক পৃথিবীতে আসে না, আর কোনোদিন আসবেও না। কিভাবে তারা রাষ্ট্র পরিচালনা করছিল, এগুলা তো টকশোর মধ্যে আলোচনা করো না। দেখবেন যেগুলো আলোচনা করে একটার মাথায়ও চুল নাই। চুল থাকবো কিভাবে? সারাদিন শুধু অন্য ধান্দায় থাকে, কোরআন হাদিস তো পড়ে না।
আজে বাজে চিন্তা করতে করতে মাথার চুল নষ্ট হয়ে গেছে। যদি সাহাবায়ে কেরামের জীবনী নিয়ে টকশোর মধ্যে আলোচনা করতেন যে সাইয়েদনা আবু বকর কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, কিভাবে জনগণের খবর নিয়েছিলেন, কিভাবে জনগণের দ্বারে দ্বারে ঘুরেছেন, এই আলোচনা যদি আমাদের দেশের নেতারা করত আর বুঝতো, তাহলে কিন্তু আমাদের এত দুর্দশা হতো না। ঠিক কিনা বলে?